আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আনসারি পিজির সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় পারিবারিকভাবে একজন মহিলা কিভাবে পর্দা করবে, সেই ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। চলুন শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে এই কথাটি স্পষ্ট উঠেছে যে মেয়েদের প্রকৃত কর্মক্ষেত্র হচ্ছে তাদের ঘর, আর পুরুষদের কর্মক্ষেত্র বাইরে। জিহাদের সওয়াব পাওয়ার জন্য পুরুষদের তো যুদ্ধের ময়দানে যেতে হবে, দিনের শত্রুদের সাথে কার্যত মোকাবিলা করতে হবে, জীবন প্রাণ কঠিন বিপদের সম্মুখে ঠেলে দিতে হবে, ঘর বাড়ি থেকে বহু দূরে চলে যেতে হবে। কিন্তু মেয়েদেরকে তাদের ঘরকে কেন্দ্র করেই সম্পন্ন হবে, এবং ঘরের দায়িত্ব পালন করলেই পুরুষদের সমান মর্যাদা ও সওয়াব লাভ করতে পারবে। সংগ্রাম ইসলামী নারী পুরুষ উভয়কেই করতে হবে, কিন্তু পুরুষদের করতে হবে তা বাইরের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানে, কেননা তা করার যোগ্যতা ক্ষমতা তাদেরই দেওয়া হয়েছে। আর মেয়েদেরকে তা করতে হবে ঘরে বসে, কেননা ঘরকেন্দ্রিক ইসলামিক সংগ্রাম করার যোগ্যতা মেয়েদেরকে দেওয়া হয়েছে, বাইরের সংগ্রামী জীবনের জন্য নয়। প্রসঙ্গত মেয়েদের নিজের ঘর কথাটির বিশ্লেষণ করা আবশ্যক। কোরআনের স্পষ্ট ভাষায় ঘরকে স্ত্রীর ঘর বলে অভিহিত করা হয়েছে, বলা হয়েছে তোমাদের নিজেদের ঘরে। হাদিসেও তাই বলা হয়েছে। তার মানে স্ত্রীদের নিজস্ব ঘর থাকা আবশ্যক, যেমন প্রথম পর্বে বলেছি, এবং এ ঘরই হবে তার কর্মকেন্দ্র, তার জীবন কেন্দ্র। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক একজন বেগমের জন্য এক একটি হুজরা, ছোট কক্ষ নির্মাণ করে দিয়েছিলেন, এবং যে বেগম যে হুজরায় বসবাস করত তিনিই ছিলেন তার মালিক, ব্যবস্থাপনা পরিচালনা কর্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতেও তিনি তাতে মালিকানাধীন কর্তৃত্ব প্রয়োগ করতেন। এর ভিত্তিতে ফিকহবিদগণ বলেছেন, যে লোক তার স্ত্রীর বসবাসের জন্য কোনো ঘর নির্মাণ করবে এবং তা পরিচালনার অধিকার তারই হস্তে অর্পণ করবে, সে যেন তার স্ত্রীকে একখানি ঘর সম্পূর্ণ হেবা করে দিল, তারই কাছে তা হস্তান্তর করে দিল, ফলে সেই ঘরের মালিকানা স্ত্রীর হয়ে যাবে। আয়াতে আলোচিত ঘরকেই আশ্রয় হিসেবে আঁকড়ে ধরে থাকবার জন্য সমস্ত মুসলিম মহিলাকে আদেশ করা হয়েছে। এমনকি জামায়াতে নামাজ পড়া ওয়াজিব করা হয়েছে কেবলমাত্র পুরুষদের জন্য। মহিলাদের জন্য সে নামাজের জামায়াতের উদ্দেশ্যেও ঘর থেকে বের হওয়া বাঞ্ছনীয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদের ঘরের কোণই হচ্ছে তাদের জন্য উত্তম মসজিদ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আহমাদুল বান্না লিখেছেন, মেয়েরা তাদের ঘরে নামাজের জন্য এমন একটি স্থান নির্দিষ্ট করে নেবে যেখানে তাকে কেউ দেখতে পাবে না, আর তার কোনো শব্দও কেউ শুনতে পাবে না। উম্মে হুমাইদ নামে পরিচিতা এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খেদমতে উপস্থিত হয়ে আরজ করল, হে আল্লাহ রসুল, আমি আপনার সাথে জামাতে নামাজ পড়তে ভালোবাসি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে, আমি জানতে পারলাম তুমি আমার সাথে জামাতে নামাজ পড়া খুব পছন্দ করো, কিন্তু মনে রেখো, তোমার স্বয়ংকক্ষে বসে নামাজ পড়া তোমার জন্য বৈঠকখানায় নামাজ পড়া অপেক্ষা ভালো। বৈঠকখানায় নামাজ পড়া ঘরের আঙ্গিনায় নামাজ পড়া অপেক্ষা ভালো। ঘরের আঙ্গিনায় নামাজ পড়া ঘরের কাছাকাছি মহল্লার মসজিদে নামাজ পড়া অপেক্ষা ভালো। আর তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া আমার এই মসজিদে নামাজ পড়া অপেক্ষা ভালো। হাদিস বর্ণনাকারী বলেন, অতঃপর সেই মেয়ে লোকটির আদেশে তার ঘরের দূরতম ও অন্ধকারতম কোণে নামাজের জায়গা বানিয়ে দেওয়া হয়, এবং সে মৃত্যু পর্যন্ত এখানেই নামাজ পড়েছিল। আল্লামা আহমাদুল বান্না এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে সকল ব্যাপার, এমনকি নামাজেও আল্লাহর সব বন্দেগীর কাজে পূর্ণ মাত্রায় পর্দা গ্রহণ করা মেয়েদের জন্য আবশ্যক। আর ঘরের সবচেয়ে গোপন করে নামাজ পড়ায় অধিকতর ও পূর্ণতর সওয়াব বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে লোকটিকে তার ঘরের অধিক গোপন ও লোক দৃষ্টি থেকে দূরবর্তী জায়গায় নামাজ পড়তে নির্দেশ দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে লোকদেরকে মসজিদে যেতে নিষেধ করতে মানা করেছেন, একথা ঠিক, কিন্তু তিনি যদি আজকের এই দিনে মেয়েদের অবস্থা দেখতে পেতেন তাহলে তিনি নিশ্চয়ই মেয়েদেরকে মসজিদে যেতে নিষেধ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে এই বর্ণনা করেছেন, মেয়েরা তার ঘরে বসে আল্লাহর যে ইবাদত সম্পন্ন করে সেই ইবাদত আর ইবাদত হয় না। তিনি আরো বলেছেন, আল্লাহর কাছে মেয়ে লোকের সেই নামাজ সবচেয়ে বেশি প্রিয় ও পছন্দনীয় যা সে তার ঘরের অন্ধকারতম কোণে পড়ে। ঠিক এই দৃষ্টিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে জানাজার সঙ্গে কবরস্থানে যেতে নিষেধ করেছেন।
হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জানাজা অনুসরণ করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে, যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আমাদের কোনো কঠোরতা প্রয়োগ করেননি। অপর এক হাদিসে হযরত উম্মে আতিয়াতার কথাটি এভাবে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাজায় বের হতে নিষেধ করেছেন। হযরত উম্মে আতিয়াতার প্রথমোক্ত কথা থেকে মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে জানাজায় বের হতে ও কবরস্থান পর্যন্ত গমন করতে নিষেধ করেছেন বটে, যদিও সে নির্দেশ হারাম পর্যায়ে নহে, কেননা এ ব্যাপারে কোনো কড়াকড়ি দেখায়নি, খুব তাগিদ করে নিষেধ করেননি, শুধু অপছন্দ করেছেন। ইমাম কুরতুবী বলেছেন, উম্মে আতিয়াতার হাদিস থেকে ব্যাহত মনে হয় যে এ নিষেধ নৈতিক শিক্ষামূলক। সব ইসলামিক বিরোধী এই মত গ্রহণ করেছেন। সওরি বলেছেন, মেয়েদের জানাজায় গমন করা বিদআত। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এ কাজ মেয়েদের শোভা পায় না। ইমাম শাফিঈ এ কাজকে মাকরু মনে করেছেন, হারাম নয়। মনে রাখা আবশ্যক, জামায়াতের সাথে নামাজ পড়তে মসজিদে যাওয়া এবং জানাজার সাথে কবরস্থানে গমন করা নিষেধ করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের ইসলামী সমাজের সোনালী যুগে। কিন্তু চিন্তা করার বিষয়, সেকালেও যদি এ দুটো কাজ মেয়েদের ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ হয়ে থাকে, অপছন্দ করা হয়ে থাকে, তাহলে এই যুগে কি তা সমর্থনযোগ্য কোনো ক্রমেই হতে পারে? উপরন্তু ঠিক যে কারণে এই নিষেধ বাণী উচ্চারিত হয়েছিল, সে কারণ কি সে যুগের তুলনায় এ যুগে অধিকতর তীব্র আকার ধারণ করেনি?